সোনাবাপু এবং জয় কামদারের মামলায় মানিকতলার পরাজিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রেয়া পাণ্ডে তাকে ইডি তলব করেছিল। কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, আগামীকাল শ্রেয়া পাণ্ডেকে তলব করেছিল ইডি, তিনি আজই পৌঁছে গিয়েছেন সিজিও কমপ্লেক্সে। একদম আমরা দেখতে পাচ্ছি একদিন আগেই শ্রেয়া পাণ্ডে ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। সোনাবাপু এবং জয় কামদারের যে মামলা, সেই মামলায় তাকে মঙ্গলবার দিন তলব করা হয়েছিল এবং আমরা দেখলাম সোমবার দিন অর্থাৎ আজকে সকাল 10টা নাগাদ তিনি ইডি দপ্তরে এসে হাজির হয়েছেন। তাকে ইতিমধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে। তার সঙ্গে ইডি অফিসাররা কথা বলেছেন, তার বয়ান রেকর্ড করা হবে। এবং যেটা ইডি সূত্রের খবর যে সোনাবাপু এবং জয় কামদার, মূলত জয় কামদারের মোবাইল ফোনের কিছু চ্যাট হিস্ট্রি, হোয়াটসঅ্যাপে চ্যাট হিস্ট্রি, সেই চ্যাট হিস্ট্রি যখন রিট্রিভ করা হয় সেখানে দেখা যাচ্ছে যে শ্রেয়া পাণ্ডের সঙ্গে জয় কামদারের কথাবার্তা হচ্ছে। এবং সেই সূত্র ধরেই আজকে কিন্তু শ্রেয়া পাণ্ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে, তার বয়ান রেকর্ড করা হবে, তথ্য যাচাই করা হবে। আমরা কিছুক্ষণ আগেই শ্রেয়া পাণ্ডের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা দাবি করছেন যে ইডি অফিসাররা তাকে তলব করেছেন, তিনি জয় কামদার, যাকে ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার করা হয়েছে, তাকে কিভাবে চেনেন। শ্রেয়া পাণ্ডে দাবি করছেন যে জয় কামদারের বাড়ি থেকে পুজো হয়, কালী পুজো, সেই পুজোতে তিনি গিয়েছিলেন, যেমন 350 লোক গিয়েছিল তিনিও গিয়েছিলেন, এবং তার গণেশ পুজোতে জয় কামদার আসতেন। অর্থাৎ কিভাবে তিনি জয় কামদারকে চেনেন সেটা জানার জন্য তাকে ইডি তলব করেছে। কিন্তু যেটা ইডি সূত্রের খবর, আরও একাধিক তথ্য রয়েছে। তোমার মনে থাকবে যে কল্যাণ শুক্লা, তাকেও কিন্তু দুবার তলব করে তার বয়ান রেকর্ড করা হয়েছে। এবং এই মামলায় একাধিক ব্যক্তিদের তলব করা হয়েছে, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। শ্রেয়া পাণ্ডের দাবি যে তাকে সাক্ষী হিসেবে আজকে ইডির তরফে তলব করা হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া, বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু করেছেন ইডির গোয়েন্দারা। এবং আজকে জিজ্ঞাসাবাদ বা বয়ান রেকর্ড প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা জানতে পারবো যে আরও কি তথ্য বেরিয়ে আসলো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রেয়া পাণ্ডে, তাকে কিন্তু ইতিমধ্যেই মঙ্গলবার দিন তলব করা হয়েছিল, তিনি এসে পৌঁছেছেন। তার জিজ্ঞাসাবাদ এবং বয়ান রেকর্ড করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে শুরু করেছেন ইডির গোয়েন্দারা। সুবিধা।